আমরা যারা মাদকের বিরুদ্ধে তাদের সংখ্যাই সমাজে বেশি। হয়তো বসবাসকারীদের মধ্যে 1% বা 2% হয়তো মাদক ব্যবসার সঙ্গে কিংবা মাদক সেবনের সঙ্গে জড়িয়ে গেছে। 98% মানুষই কিন্তু মাদকের সঙ্গে কোনোভাবেই তারা জড়ায় নাই, তাদের মধ্যে সেবনও প্রবণতা নাই কিংবা বিক্রয় বা ব্যবসার কোনো প্রবণতা নাই। কিন্তু তারপরেও এই 2% যারা জড়িয়ে গেছে তারা আমাদের জন্য, এই 98% মানুষের জন্য একটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে 2% মানুষের কাছে 98 মানুষ কি জিম্মি হয়ে পড়েছে? জিম্মি হতে পারে না। 98% মানুষ অসহায় হয়ে যেতে পারে না। 98% মানুষ ব্যর্থ হয়ে যেতে পারে না। সেই সঙ্গে রয়েছে আমাদের পুলিশ প্রশাসন কিংবা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এখানে সংসদ সদস্য রয়েছেন নির্বাচিত। আমরা কেউই চাই না যে সমাজের এই 2% মানুষও তারা মাদকের সঙ্গে বিক্রয় কিংবা সেবন এর সঙ্গে জড়িত থাকুক। আমরা চাই সমাজ, এলাকা মাদক মুক্ত হোক, এলাকা সুন্দরভাবে পরিচালিত হোক, আমাদের ছেলেমেয়েরা নিরাপদে বাসা থেকে বের হবে, নিরাপদে বাসায় ফিরবে এবং চিন্তা মুক্ত। এখানে যারা গার্জিয়ান রয়েছে তারা চিন্তা মুক্ত থাকবেন, এটাই চাচ্ছেন। আপনারা দেখেছেন যে নির্বাচনের পূর্বে একটি জনসভায় কাশপুরে যখন আমাদের দলের চেয়ারম্যান সাহেব, তখনও তিনি প্রধানমন্ত্রী হন নাই, তিনি এসেছিলেন নির্বাচনী প্রচার অভিযানে। এই কাশপুরে তিনি এসে বলেছেন যে নারায়ণগঞ্জে 20টি স্পটে মাদকের ব্যবসা হয়। তিনি কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার আগেই নারায়ণগঞ্জে যে মাদকের প্রভাব রয়েছে, বিস্তার রয়েছে, এ সম্পর্কে তিনি অবগত ছিলেন। যেহেতু তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগেই অবগত ছিলেন, এখন তো তিনি প্রধানমন্ত্রী, তিনি নিশ্চয়ই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ যারা আমরা এই দলের সঙ্গে জড়িয়ে আছি সবাইকে তিনি নিশ্চয়ই বলেছেন বা বলেন যে নারায়ণগঞ্জকে বাঁচাতে হলে এই যে নারায়ণগঞ্জে যে ব্যবসায়ী, মাদক ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে প্রতিরোধ করতে হবে, কিংবা যারা মাদক সেবী রয়েছে তাদেরকে মাদক সেবন থেকে রক্ষা করতে হবে। এগুলো পরামর্শ নিশ্চয়ই তিনি আমাদেরকে দেন। এখন আমরা যেটা চাই, আমি জানি যে পুলিশ তৎপর থাকে, পুলিশ তৎপর রয়েছে, অসংখ্য মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীদেরকে ধরছে। এখানে দুইটি বিষয়, একটি হলো পুলিশ অভিযান পরিচালনা করছে, পুলিশ তাদেরকে চালান করছে, কিন্তু দেখা যাচ্ছে যে যখন তাদেরকে ধরা হয় তখন অল্প স্বল্প মাদক তাদের সঙ্গে পায়, অথবা অনেক ক্ষেত্রে মাদক পায়ও না। তো ওই অবস্থায় যখন তাদেরকে চালান করে তখন তারা আইনের যে ফাঁকফোকর রয়েছে সেই ফাঁকফোকরের ভিতর দিয়ে তারা আবার জামিন নিয়ে চলে আসে, আবার এসে তারা সেই আগের পেশায় মাদক ব্যবসায় আবার তারা নিয়োজিত হয়। এই যে আইনের যে ফাঁকফোকর রয়েছে, এই ফাঁকফোকর গুলো বন্ধ করতে হবে। সেজন্য আমি এখানে কমিউনিটি পুলিশের কমিটি হয়েছে, কিংবা এই যে জেলা পুলিশ সুপার রয়েছেন, অন্যান্য কর্মকর্তাগণ রয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা যখন ধরবেন তাদেরকে শক্তভাবে আইনগত প্রক্রিয়া মেনে, আইনগত প্রক্রিয়া, শক্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে আপনারা কোর্টে চালান করবেন, যেন তারা দ্রুততম সময়ে কোনোভাবেই যেন তারা আইনের ফাঁক দিয়ে জামিন নিতে না পারে, সেই ব্যবস্থা আপনারা করবেন। আপনাদের আইনের হাত কিন্তু অনেক লম্বা, সেটা কিন্তু আমরা জানি। কারণ গত আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি, আমরা নির্দোষ ছিলাম, আমাদেরকে কিভাবে দিনের পর দিন কারাগারে রাখতে হয়েছে সে আইন কিন্তু আপনাদের জানা আছে। আমরা বছরের পর বছর, মাসের পর মাস কারাগারে বন্দী ছিলাম নির্দোষ হয়েও। তাহলে আপনাদের কাছে আইন রয়েছে, কিভাবে অপরাধীদেরকে দমন করতে হয় সে আইন আপনাদের জানা আছে। সুতরাং আপনারা শুধু ওইটা বলেই আপনারা ক্ষান্ত হয়ে যাবেন না যে
আইন আমরা গ্রহণ করেছি কিন্তু আদালত থেকে তারা জামিন পেয়েছে। এটা বলার সুযোগ বোধহয় আপনাদের হয়তো আর সামনে বেশি দিন থাকবে না।